হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়ার সাগর। আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমাকে যে যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা আমার ভিডিও পছন্দ করেন তারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। মানুষের জীবনে প্রতিদিন সমস্যা লেগেই থাকে। সমস্যা মানেই যে সমস্যা তা নয়, সমস্যা যেমন রয়েছে সমাধানও তেমনি রয়েছে। আমরা সমস্যার থেকে সমাধান বেশি পেয়ে থাকি। সমস্যা যেমন সৃষ্টি হয় তেমন সমস্যার সমাধানও বের করাটাই খুব সহজ একটি বিষয়। পৃথিবীতে অনেক মানুষের অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন, আমি কেন ভালো আছি এটা আপনার সমস্যা, ও কেন পাঁচতলা বাড়ি করছে এটাও আমার সমস্যা, বা সে কেন গাড়ি কিনছে এটা আমার সমস্যা। মানে পুরো বিষয়টাই, কেউ যদি কখনো নিজে একটি ভালো অবস্থান ডিজার্ভ করে বা সে ভালো অবস্থানে পৌঁছায়, সেটাকে ভালোভাবে আমরা নিতে পারি না, এটা আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। আমি বেসিক্যালি এটাকে একটা মানসিক সমস্যা হিসেবেই ধরে নিই। কীরকম মানসিক সমস্যা আপনি অবশ্যই তা বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন যে এটা কিভাবে মানসিক সমস্যা হলো। একজন মানুষ তখনই মানসিক সমস্যায় ভোগে যখন অন্যের ভালো সে দেখতে পারে না। যেমন, আমি বাড়ি করছি, গাড়ি করছি, আমি জায়গা কিনছি, জমি কিনছি, আমি কোটি টাকার ব্যাংকের মালিক বা কোটি টাকা আমার ব্যাংকে রয়েছে, আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এটা কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমি এত খারাপ অবস্থায় আছি, অথচ সে এই সময় এত টাকা কিভাবে ইনকাম করলো, বা সে বাড়ি গাড়ি কিভাবে করছে, সে বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা কিনছে, ব্যাংকে টাকা রয়েছে, এগুলোর মালিক সে কিভাবে হলো। বাস এইটাই আপনার সমস্যা। যখন আপনি দেখছেন যে আপনার থেকে কেউ, অন্য একজন মানুষ ভালো কিছু করছে বা ভালো কিছু করার ডিজার্ভ করে, যে সে সেইটার প্রাপ্য, মানে সে সেটার প্রাপ্য বা তার সেটা পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু আপনি সেটা ব্যক্তিগত ইস্যু তৈরি করে আপনি তা দেখতে পারছেন না, বা তার কাজগুলো আপনার পছন্দ নয়। এক্ষেত্রে এটাই আপনার মানসিক সমস্যা। সমস্যা কি তাই? মানুষের তো কত ধরনের সমস্যাই না থাকে। পারিবারিক সমস্যা, অনেক ধরনের সমস্যা থাকে। একজন মানুষের সমস্যা অর্থনৈতিক সমস্যা, যারা নিম্ন মধ্যবিত্ত তাদের খাদ্যের সমস্যা, কেউ বা যাদের বাসা নেই তাদের বসবাসযোগ্য একটি বাসস্থানের সমস্যা, চিকিৎসায় সমস্যা। সমস্যা কোথায় নেই, সমস্যার সমাধানও রয়েছে, কিন্তু আপনাকে সেই সমস্যার সমাধানটাকে নিজেই খুঁজে বের করতে হবে। আপনি মনে রাখবেন, যখন আপনি সমাজে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হয়ে যাবেন বা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, এমন সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আশেপাশের মানুষের কথা, যারা আপনার বিপদের সময় এগিয়ে আসেনি ঠিকই, কিন্তু আপনি যখন একটু ভালো রয়েছেন তখন দুটো কথা বলার জন্য ঠিকই এগিয়ে আসবে। আমরা তো বাঙালি, একে অপরের পেছনে যদি বাঁশ দিতে নাহি পারি তবে কিসের বাঙালি? যেহেতু বাঙালি বাঁশ দিতে ভালোই পারে। আপনার ভালো থাকাটাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, তাই বলে কি আপনি চুপ করে থাকবেন? চুপ করে থাকা যাবে না, আপনাকে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।
যখন আপনি সমস্যার সমাধান খুঁজে জনগণের মাঝে, দেশের মাঝে, দশের মাঝে, সমাজের মাঝে দেখিয়ে দিতে পারবেন, তখন আপনি সমাজে একজন যোদ্ধা হয়ে যাবেন। মনে করেন আমি ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি, এতে আমার আশেপাশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, রাস্তায় অনেক ছেলে দেখলেই ট্রোল করবে যে কি করে, কি জানি কি করে, সারাদিন দেখি মোবাইলে ভিডিও এডিট করে, তারপর ক্যামেরার সামনে কথা বলে, সে কি বোঝাতে চাচ্ছে, সে কি নতুন কিছু হতে চাচ্ছে কি না, মানে তাদের চিন্তা ভাবনা থেকে তারা এই কথাগুলো ভাবছে। কিন্তু আপনি সেটাকে নেগেটিভভাবে না নিয়ে, সমস্যা তৈরি না করে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন। আর সমাধানটা কীরকম? আপনি তাদের কথায় মনোযোগ না দিয়ে নিজের গতিতে এগিয়ে যাচ্ছেন এবং নিজের কাজটাকে একটা প্রফেশন হিসেবে নিয়ে আপনার লক্ষ্য স্থির করে আপনি সমস্যাটাকে ফেলে দিয়ে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন। একদিন যখন আপনি এই জায়গায় সফল হবেন, তখন কিন্তু আপনার এই সফলতার সঙ্গে সঙ্গে সমাধানটাও হয়ে যাবে। সো আপনাকে প্রতিনিয়ত মনে রাখতে হবে আপনি কাদের সঙ্গে মিশছেন, কারা আপনার বন্ধু, কারা আপনার শত্রু, এবং কাদেরকে কোন ধরনের কথা শেয়ার করছেন। আপনি যাদেরকে প্রিয়জন মনে করছেন, আসলেই কি সে আপনার প্রিয়জন, নাকি শুধু প্রয়োজনেই আসে? মনে রাখবেন, প্রিয়জনেই কিন্তু প্রয়োজন, আবার প্রয়োজনেই কিন্তু প্রিয়জন। এটা সম্পূর্ণরূপে ভুল। যে বন্ধু দেখছেন বিপদের সময় আপনার পাশে না দাঁড়িয়ে আপনি যখন সফল হয়েছেন তখন আপনার পাশে দাঁড়াচ্ছে, ভেবে নেবেন তার নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। তাই যারা স্বার্থ নিয়ে চিন্তা করে তারা প্রতিনিয়ত আপনাকে সমস্যায় ফেলানোর চেষ্টা করবে। কিন্তু আপনার উচিত হবে সমস্যাটাকে ফেস করে সমাধানের দিকে এগিয়ে যাওয়া। যে সমস্যায় পড়ে সমাধান খোঁজার চেষ্টা করে তার থেকে মহৎ ব্যক্তি এই পৃথিবীতে নেই। আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ সবসময় সমস্যা সৃষ্টি করা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কিছু সংখ্যক মানুষ সমস্যা সমাধান করার চেষ্টায় অব্যাহত থাকে। কারণ একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে হলে সমাধানের কাজটা আগে প্রয়োজন। সমস্যা তো সৃষ্টি হবেই, মানে সমস্যা প্রতিনিয়তই কোনো এক পক্ষ সৃষ্টি করার সম্ভাবনায় থাকবে, কিন্তু সমস্যাটা সমাধান করার মতো মানুষ খুব একটা বেশি দেখা যায় না। আসুন সকলে মিলে নতুন সুন্দর এক সমাজ গড়ে তুলি, যেখানে সমস্যা নামক কোনো বস্তু থাকবে না। কি থাকবে না? সমস্যা নামক কোনো বস্তু থাকবে না, এবং যেখানে মানুষ সমাধানের জন্য আসবে, সমাধানের চেষ্টা করবে। এভাবেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। অনেকেই বলতে পারেন সাগর ভাই তো ইদানিং অনেক কথা বলে বা পাগল হয়ে গিয়েছে। আসলে কেউ যখন উচিত কথা বলে তাকে অনেকেই ট্রল করে থাকে, কিন্তু আপনি যতই আগাবেন পাছে লোকে কিছু বলবে, এইটাই স্বাভাবিক বিষয়। এটাকে মেনে নিতে হবে। এটা শুধু আপনি না, আমি না, পৃথিবীর সকলেই মেনে নিয়েছে। তাই জীবনে ভালো থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত খেলে যেতে হবে, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে
ডিরেক্ট মুখোমুখি হতে হবে। তাহলে ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ইয়োর সাগর ফেসবুক পেজ এবং অল বাংলা টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।